नमस्कार बंधुरा सबाई केमन आছেন निश्चयই ভালো আছেন। आहारे बाहारेर नतून एक भिडियोते आपनादेर साथे शेयर करছি একটা निरामिष तरकारी। बसन्तकाल हलेও बेश भालोई गरम पड़े गेছে আর এখন থেকেই শুরু হয়ে গেছে একটু হালকা ধরনের খাবার খাওয়া। আজকে আমি তৈরি করে নিচ্ছি মাত্র দুটো উপকরণ, গোবিন্দভোগ চাল আর শসা দিয়ে বাসন্তী শসার রেসিপি। যেই শসাগুলো আমরা রোজ খাই, স্যালাডের সাথে খাই বা রোজ খাই, সেই শসাগুলোই কিন্তু দিয়ে আজকে তরকারিটা করব। আপনারা অনেকেই হয়তো শসার তরকারি খাবেন বলে খুব বড় বড় বাজার থেকে শসা নিয়ে আসেন, বেশ যেগুলোকে খিরাই বলা হয়, বেশ মোটা মোটাও হয় আর বড়ও হয়। আমি কিন্তু সেই শসাটা নিইনি, আমি ঠিক রোজ দিন যেগুলো স্যালাডের সাথে খাওয়া হয় সেই শসাগুলোই আমি নিয়েছি। শসাগুলোকে ভালো করে গায়ের খোসাটাকে ছাড়িয়ে একদম পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। আর মাঝখানে একটু প্রথমে কেটে নিয়ে তারপরে দু সাইড থেকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। একদম মিহি নয়, একটু মোটা থাকবে, তবে পুরো মোটাও থাকবে না, কারণ বেশি মোটা থাকলে শসাতে যেহেতু শুধু জল, সেরকমভাবে কোনো টেস্ট নেই। তার জন্য যদি মোটা মোটা থাকে তাহলে একটু কচকচে হয়, যার জন্য খেতে কিন্তু অতটা টেস্ট হয় না। দেখুন আমি শসাগুলোকে কিরকম পাতলা পাতলা করে কুচু কুচু করে কেটে নিয়েছি। এবার আমি একটু গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি। গোবিন্দভোগের চাল এখানে আমার হাতে 2 মুঠো আছে। এখানে 50 গ্রামের মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আর এই রান্নাটা এত করা সহজ, আর খেয়ে দেখবেন অত্যন্ত সুস্বাদু খেতে। শসার একটা সুন্দর গন্ধ আছে আর গোবিন্দভোগ চালেরও একটা সুন্দর স্মেল আছে, যার ফলে এই শসার তরকারিটা কিন্তু অপূর্ব লাগে। সাদা তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে গোবিন্দভোগ চালটাকে আগে ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভেজে নিচ্ছি। চালটা তেলের মধ্যে দিলেই দেখবেন কেমন দলা পাকিয়ে বেশ একটু শক্ত শক্ত হয়ে যায়। দেখবেন এটাকেই আর একটু নেড়ে নেবেন, নাড়া হয়ে গেলে তখন বুঝতেই পারবেন যেটা সুন্দর রং এসে গেছে আর সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। দেখুন কেমন সব দলা দলা টাইপের পাকিয়ে যাচ্ছে চালটা, ঠিক তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে। সেই পর্যায়ে আগে থেকে যে শসাটাকে কেটে রেখেছি সেই শসাটাকে দিয়ে নাড়াচাড়া করছি। এতে বেশি কোনো মশলা লাগে না, খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই টেস্টি। একবার হলেও অন্ততপক্ষে এই রেসিপিটি ট্রাই করবেন। এই রেসিপিটি আমি আমার পিসি শাশুড়ির থেকে শিখেছিলাম। আমি মালদায় গেছিলাম যখন, তখন আমার পিসি শাশুড়ি আমাকে এটা করে খাইয়েছিল। আর প্রথমে ভেবেছিলাম কীরকম লাগবে, পরে দেখেছি অত্যন্ত সুস্বাদু এই শসার তরকারি। তার মধ্যে সামান্য নুন, হলুদ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর কিচ্ছুই না, ব্যাস মশলা হিসাবে শুধু এইটুকুই দিয়ে এবারে ভালো করে শুধু আমি নাড়িয়ে মিশিয়ে নেব। আর যদি শসা থেকে অনেক জল বেরোয় তাহলে ঢাকা দেওয়ার দরকার নেই, কিন্তু যদি শসা থেকে কম জল বের হয় তখন কিন্তু একটু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে রাখলে চালগুলো সেদ্ধ হয়ে যাবে, শসার জলেই চালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন একটু ভালো করে নাড়াবো ততক্ষণ যতক্ষণ না এটা মন্ডের মতন পেকে যায়। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রাখছি। পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখলে, তার অল নোটিফিকেশান অন করে রাখলে আপনি নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে পেয়ে যাবেন। দেখুন শসাটাকে নাড়ছি আর কি সুন্দর একটু জল জল টাইপের হয়ে বেরিয়ে গেছে, আর কত সুন্দর মন্ডের মতন পেকে গেছে। ব্যাস আর কিছুই না, ব্যাস এটাকে একদম সুন্দর করে মন্ডের মতন পেকে গেলে আর একটু নাড়াচাড়া করে যদি একটু মিষ্টি দিতে চান দেবেন, না দিতে চাইলে স্কিপও করতে পারেন, তবে সামান্য একটু মিষ্টি দিলে বেশ ভালোই লাগে খেতে। ব্যাস রেডি হয়ে যাবে শসার তরকারি। দুটো মাত্র উপকরণ দিয়ে আপনি কিন্তু সুস্বাদু একটা সবজি রান্না করে নিতে পারেন। শসার তরকারিটা নামানোর আগে অবশ্যই কিন্তু চালটা সেদ্ধ হয়েছে কিনা অবশ্যই দেখে নেবেন, কারণ শসার তরকারি করলে চাল যদি সেদ্ধ না হয় মুখের মধ্যে দানা দানা পড়বে, সেটা কিন্তু ভালো লাগবে না। ব্যাস সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবেন আর গরম ভাতের সাথে সার্ভ করে দেবেন। রেডি হয়ে গেছে আমার গোবিন্দভোগের চাল দিয়ে শসার তরকারি। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতন এই পর্যন্তই।
আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।